তো বন্ধুরা দেখো, তোমাদের স্ক্রিনে সামনে একটা অঙ্ক শো হচ্ছে। তোমরা আগে খাতায় কী করবে, লিখে নেবে। তারপর আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে করবে, দেখবে তোমাদের কাছেও ইজি হয়ে যাবে। ম্যাথটা একদম শর্টভাবে করিয়ে দেবো। বলেছে এক ব্যক্তি ৮,৬০০ টাকা ৫ পুত্র ৪ কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রে 5 গুণ টাকা পায়, এবং প্রতি কন্যা কত টাকা পেল। প্রতি কন্যা মানে এক একজনা কত টাকা করে পেলো। ঠিক আছে, দেখো আমি করছি। আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি, পুত্র লিখছি, ঠিক আছে, কন্যা লিখছি, হ্যাঁ, আর ওই যে ভ্রাতুষ্পুত্র পুষ্প না পুত্র আছে ওই যে ওটা লিখে দিচ্ছি আর কি, মানে বুঝে নাও তোমরা। দেখো কী বলেছে, এবার লাস্টের দিকে চলে আসবো। সঙ্গে সঙ্গে এগুলো যখন অঙ্ক থাকে না, লাস্টের দিকে চলে আসবো। কী বলছে, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, মানে প্রতি পুত্ররা প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, মানে প্রতি ভ্রাতুষ্পুত্র যদি এক হয় এটার 5 গুণ টাকা পুত্র পেল। ঠিক আছে, এবার বলেছে প্রতি পুত্র, এবার বলেছে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা পায়। যে কন্যাটা না প্রতি ভ্রাতুষ্পুত্রে 4 গুণ টাকা পায়, এই যে 4 গুণ টাকা হলো। এবার দেখো কী বলেছে এবার টাকা বের করতে হবে। 5 এবার এদের বেড়ে গেল, ঠিক আছে টাকাটা। এবার বলেছে 5 পুত্র মানে 25 টাকা, 4 কন্যা মানে 16 টাকা, আর 2 মানে 2 টাকা। এবার হলো 25 হলো 2। এবার বলেছে ৮,৬০০ টাকা সমান জনের মধ্যে ভাগ করার কথা বলেছে। তাহলে এগুলোর ক্ষেত্রে কী করবো, আমি আগেই বলেছি, কারো ভাগেরটা কেউ যদি বার করতে চায় তাহলে প্রথমে 3টা যত আছে যোগ করতে হবে। প্রথমে 3টা যদি যোগ করি বেরোবে 43, এই 3টা যোগ করলাম। কারো বের করতে বলেছে প্রতি কন্যা কত টাকা পেলো, তাহলে আমি কন্যাটাই বের করি। ঠিক আছে, 43 দিয়ে কত চাই 2, 16 দুগুণি 32, 0 0 হলো। এবার বলেছে যে প্রতি কন্যা কত পেলো। দেখো কন্যার সংখ্যাটা আগে কত ছিল, কন্যার সংখ্যাটা 4 ছিল না, আমি তো 4 টাকাটা অ্যাড করলাম। আগে 4 সংখ্যা ছিল না, যে 4 কন্যা, তাহলে টোটাল 4 কন্যার মিলে 4 কন্যার 3200 টাকা পেলো। তাহলে এক এক কন্যার কত, যেহেতু বলেছে এখানে যে প্রতি কন্যা, তার মানে এক এক কন্যা কত করে পেলো, তার মানে যে 4 দিয়ে ভাগ 800, এই 800 টাকা করেই তো এক একজন পেলো। এই 4জন মিলেই তো 4জন মিলেই তো এই 3200 টাকাটা হলো না। এত ইজি, এটাই হলো অ্যান্সার। তো বন্ধুরা আর একটা দেখো ম্যাথ একদম ইজিভাবে বুঝিয়ে দেবো। দেখো কী বলেছে, এই সব ক্ষেত্রে একটা ট্রিক আছে, বলে দিচ্ছি অঙ্কটা। দেখো কী বলেছে, কিছু অর্থ PQR এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। QR এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3, 10, 3, মোট অর্থ কত। দেখো যখন বলেছে না এইভাবে বলেছে PQR, আর বলেছে QR এর থেকে 200 টাকা নেওয়ার পর, মানে QR এর একটু খেলা চলছে, কিন্তু P এর কোনো গল্প নাই। তো আমি কী করবো, QR দিয়ে অঙ্কটা করবো। দেখো আমি Q লিখে দিলাম আর R লিখে দিলাম, ঠিক আছে, আমি Q লিখে দিলাম আর R রেখে দিলাম। Q এর অনুপাত কত বলেছে, দেখো Q 19, Q হলো 19 আর R হলো 7, আর P তো 6। এবার বলেছে দেখো এটা এক্স ধরে নেবো, ঠিক আছে, এক্স ধরে নেবো ইজি করার জন্য। 19x 7x, বাই আকারে নিলাম, ইস্টু থাকলে তো বাই আকারে নেওয়া যায়, আমি আগের ভিডিওতেই বলেছি। এবার বলেছে QR এর থেকে 200 টাকা নেওয়ার পর, মানে এই QR এর থেকে 200 টাকা নিয়ে নিচ্ছে, মানে Qটা R এর থেকে 200 টাকা নিয়ে নিচ্ছে, মানে এর কাছে 200 টাকা চলে আসছে, আর এর ভাগের 200 টাকা কিন্তু আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেওয়ার পর তখন তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3, আর B এর মান তো 3, তার মানে Q আর R 10:3, Q এর মান 10 আর R এর মান 3। এবার আশেপাশে কাটাকুটি যাচ্ছে না, যেহেতু প্লাস আছে কাটাকুটি যাবে না, সমান সমান থাকলে কোনাকুনি গুণ। 3 দিয়ে 3 19 3 9 27 7, হাতে 2 3 কেটে 3 19 57x প্লাস 3 2 600 সমান সমান 7 10 70x মাইনাস 2 একটা 2টা 3টা 0। এবার 57x প্লাস আছে, এদিকে বাম দিকে আসলে মাইনাসে চলে আসবে 70x সমান সমান মাইনাস 2000, তো এর ভাগেরই 2000টা আছে, প্লাস আছে এটাও -600 চলে যাবে। এবার 57 থেকে 70 বাদ দিলে কত, 57 58 59 60, মানে 70 মানে 13x সমান সমান 2600 নয় এটা বন্ধুরা। কেন, কারণ এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, আর এখানে বড় সংখ্যার সঙ্গে 70 জন্য মাইনাস হবে, আর এখানে মাইনাসে 2, যেহেতু বড় সংখ্যার সঙ্গে আছে, আর মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2600, তার মানে 13 13 13 দুগুণে 26, 200 মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে x সমান সমান 200 বেরোলো। ঠিক আছে, এবার বলেছে মোট অর্থ কত, মোট অর্থ কত। ঠিক আছে, টোটালে কিন্তু 200 বেরোলো। এবার মোট অর্থ জানতে চেয়েছে, দেখো কীভাবে করি। বন্ধুরা ভিডিওটা বড় হওয়ার জন্য একটু কাট করেছি। দেখো মোট অর্থ কী, এই যে এক্স ধরেছি না, এখানে দেখো এক্স ধরেছি, তার মানে আর এক্সের মান কত পড়েছে 200,
তাহলে 19 ইন্টু এক্স গুণ করলে কত হয় 3800, 7 ইন্টু এক্স কত হয় 14, আর 1200 কোথায় থেকে আসলো? ওই যে পি এরটা প্রথমে বাদ দিয়েছিলাম, ওই যে 6টা যে বাদ দিয়ে দিয়েছিলাম পি এর মান, তো 6 এক্স এটা বাদ দিয়ে দিয়েছিলাম ইজি করার জন্য। এখন 6 সঙ্গে গুণ করবো 1200, টোটালে ওর মোট অর্থ জানতে শেষ যোগ করে দেবো 6400, এটাই তো হলো অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা দেখো আর একটা সেম টু সেম ম্যাথ কী বলেছে, এ ও বি এর অর্থের অনুপাত 2:1, এ বিকে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত দ্বারা 1:1, তাদের প্রাথমিক অর্থের অনুপাত কত? তোমরা আমার এই চ্যানেলের শর্ট ভিডিও যে দেখবে অঙ্কটা আমি শর্টকাটভাবে করিয়ে দিয়েছি, তো এখানে লং প্রসেসে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে। এ আর বি 2:1, ঠিক আছে, এ বিকে 2 টাকা দিয়ে দিল মানে 2x ধরে নিলাম, একটা এক্স ধরে নিলাম। বলছে এ বিকে 2 টাকা দিয়ে দিল মানে এ বিকে 2 টাকা দিয়ে দিল মানে এর কাছ থেকে 2 টাকা আউট হয়ে গেল, আর বি এর কাছ থেকে 2 টাকা চলে আসলো। মানে আমি যদি কাউকে 2 টাকা দিই 3 টাকা দিই তাহলে তো আমার কাছ থেকে চলে যাচ্ছে, আর যে নিচ্ছে ওর কাছে তো চলে আসছে না। ওই জন্য এ বিকে 2 টাকা দিয়ে দিলে মানে এ 2 টাকা দিয়ে দিচ্ছে আর বি নিয়ে নিচ্ছে, মানে এর কাছ থেকে চলে গেল, বি পেয়ে গেল, আর তাদের অর্থের অনুপাত 1/1। তো এখানে কাটাকুটি 2x - 2 হবে সবাই জানে, আর x + 2 হবে, 2x থেকে প্লাস মাইনাস আসলে x হবে, -2 + 2 আসলে 4 হবে, x/4। ঠিক আছে, কেমন করে? এই যে +2 আছে আর মাইনাস আছে +2, তো 2 2 4ই তো, তাই না? তো x+4 হলো। এরপর বলেছে তাদের প্রাথমিক অর্থের অনুপাত কত? প্রাথমিক অর্থ হয় যে প্রথম অর্থ ছিল এটা না, তো 4 2 আর 4 4, 8 এটাই তো টাকা, এটাই তো অ্যান্সার, মানে 8 টাকা 4 টাকা এর বি এর অর্থ। ঠিক আছে, নেক্সট। সো বন্ধুরা দেখো তোমাদের স্ক্রিনের সামনে একটা অঙ্ক আসছে, একদম খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। দেখো বলেছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। ক্রনিম্র ব্যক্তির বয়স মানে বর্তমান বয়স কত? মানে ছোটোটার বলছে, ছোটো সব থেকে ছোটো 6 না, দেখো 8 7 6-এর মধ্যে 6। এবার দেখো কীভাবে করবে। বলছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171, মানে এটা বর্তমান দেওয়া আছে, আর 8 বছর আগে তাদের বয়সের অনুপাত হলো 8:7:6। তাতে ম্যাচিং হচ্ছে না। 8 বছর আগের বয়সের অনুপাত দেওয়া আছে এটা, আর বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 71। তাহলে এক কাজ করি, এটাকেও আগে নিয়ে চলে যাই। ঠিক আছে, দেখো আগে বলতে 171-এর আগে, তাহলে দেখো কীভাবে করবে। তো 3 ব্যক্তির বয়সের আগেকার সমষ্টি হলো 8 বছর আগেকার সমষ্টি 8:7:6, তাহলে এটাকেও বর্তমান থেকে আমাকে আগে নিয়ে যেতে হবে, যাতে আমি 8 সব যোগ করে বর্তমান আসতে পারি। তাহলে 3 8 24, তাহলে 171 আছে না, 171 থেকে 24 আমি বাদ দেবো, তাহলে 8 9 10 11, 1 2 3 4 মানে 7, 2 রেখে 3, 4 5 6 7, 147। এটা হলো 8 বছর আগে বের করলাম এটা। ঠিক আছে, এটা 8 বছর আগে বের করলাম 147। এইবার বলেছে এবার ম্যাচিং হবে 147 8 বছর আগে, আর অনুপাত কত বলেছে যে 8 7 6, আর 3 ব্যক্তির বয়সের সমষ্টি বলেছে, তাহলে 8x + 7x + 6x সমষ্টি বলেছে 147। কত হবে এটা? 6 6 12 19 13 14 15 16 17 18 19 20 21। এই 21 মানে 147, এক্স মানে 7 একে 7, 7 দুগুণে 14। ক্রনিম্ব বয়সের সমষ্টি বলেছে, ব্যক্তির বর্তমান বয়স কত? ক্রনিম্ব মানে ছোট, বুঝতেই পারছি ছোট, তাহলে 6 7 42। ঠিক আছে, 42। এবার যে ক্রনিম্ব ব্যক্তির বর্তমান, আমরা এতক্ষণ আগে 8 বছর আগে হিসাব করেছিলাম না, ক্রনিম্ব মানে সব থেকে ছোটো ব্যক্তির বয়স হলো 6 7 42, এটা কিন্তু 8 বছর আগে, কিন্তু বলেছে বর্তমান। তো কোনো বয়স ধরো, আমার বয়স ধরো 10 বছর, তো 5 বছর আগে আমার তো বয়স যোগ করি, তো 5 বছর যোগ করি, তো আমার 5 বছর বয়সটা পর আমার অ্যাড হবে বর্তমানটা, তো সেই হিসাবে এখানে 8 যোগ করে দেবো, কত অ্যান্সার হলো 50। এটাই হচ্ছে অ্যান্সার।